হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে চলে এসেছি। তো প্রত্যেক মেয়েদের সংসারে যে সকাল থেকে ওঠা থেকে ভোর 6টা থেকে কি পরিমাণ কাজটা থাকে সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমার সকাল 6টা থেকে যে কাজগুলো আমি সংসারে করতে থাকি, মর্নিং রুটিন, সেটাই ভাবলাম আজকে একটু তোমাদের সামনে তুলে ধরি। তো এখানে দেখো, আমি 6টার সময় ঘুম থেকে উঠেছি, আর আমার ছেলে আমার হাজবেন্ড কেউই তখন ওঠেনি। তো চলো তোমাদের একটু বাইরের ভিউটা তোমাদের একটু দেখাই। ঠান্ডা ঠান্ডা শীতের আমেজ, আর এই সময় সকালে কি বলতো, একটু মর্নিং ওয়াক করতে কিন্তু খুবই ভালো লাগে। কিন্তু কি বলতো, হাতে সেই টাইমটা কোথায়? আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারের সেই সময়টুকুই নেই যে আমরা নিজেদের সময় বের করে একটু মর্নিং ওয়াকে যাব। সেটা হয়ে ওঠে না। সকাল থেকে এতটা কাজ থাকে, আর এখানে দেখো সূর্যি মামার যা উঠি উঠি ভাব, তখনও ওঠেনি। তো চলো কাজগুলো শুরু করা যাক, যেগুলো রোজকার রুটিনে আমি করে থাকি। তো ঘরের লাইটটা বন্ধ করে দিলাম, কারণ ছেলে উঠে পড়বে। দেখি এখানে ফ্রিজেতে কি আছে। তো আমাদের আগের দিন রাত্রিবেলা তো একটু চিকেন এনেছিল, তো ভাবলাম ওটাই বানাই। আর সকালে কি বলো তো, এত তাড়াতাড়ি চিকেন বলো মানে হয়ে ওঠে না ঠিকভাবে। তার জন্য একটু আগে থেকে যদি ওঠা যায়, আর আমি রাত্রে না মানে শোয়ার আগে সব কিছু আমি সকালে রান্নার জোগাড়টা করে রেখে দিই, সবজিটা কেটে আর আদা রসুন এগুলো মানে যেগুলো লাগবে সকালে সেগুলো আমি একটু করে রেখে দিই, কারণ সকালে এত তাড়াতাড়ি করা সম্ভব হয়ে ওঠে না। আর এখানে চিকেনটা এতটা বরফ জমে আছে যে আমাকে একটু জল দিয়ে অন্তত 10 থেকে 15 মিনিট না ভিজিয়ে রাখলে চিকেনটা কিছুতেই ছাড়বে না। তো চলো একদিকে আমি ভাতটা আগে বসিয়ে নেব, একদিকে একটা সবজি বানাবো, কারণ রুটি খেয়ে যায় সেটার জন্য আলাদা করে একটা সবজি আমাকে বানাতে হয়। রোজই আমার দুরকম করে সবজি রুটি বানাতে হয়। তো চালটা এখানে ভিজিয়ে দিচ্ছি দেখো, আর আমার ভাতটা হতে বেশিক্ষণ টাইম লাগে না। এই যে মানুষরা বলে থাকে যে, মানুষ কেন, আমার হাজবেন্ডই বলে থাকে যে তুমি সংসারে কি কাজ করো সকাল থেকে, তো তাদেরকেই বলছি তোমরা যেমন বাইরের কাজটা তোমাদের কাছে কাজ, তেমনই ঠিক সংসারে আমরাও প্রতিটা মেয়ে, আমরা প্রতিটা গৃহবধূ যে আমাদের কি পরিমাণ সকাল থেকে ওঠা থেকে কাজ থাকে সেটা তোমরা নিজেরাও কল্পনা করতে পারবে না। তো চলো যাই হোক, এখানে একদিকে ভাত বসিয়েছি আর একদিকে না একটু ফুলকপি, এখন শীতের তো কত রকমের সবজি, তো একটু ফুলকপি মটরশুঁটি এটা দিয়ে একটা ভাবলাম নর্মাল এমনি সবজি বানাই, যেহেতু চিকেনটা বানাবো খুব রিচ। তো এটা কোনো মশলা দেবো না, জাস্ট এমনি হলুদ লঙ্কা দিয়ে একটুখানি সবজিটা বানাবো। আর যেদিনে চিকেন হবে বন্ধুরা, সেদিনে তো আমার ছেলে অন্য কিছু, এমনিতেই আমার ছেলে খুব একটা সবজি পছন্দ করে না, তবে যত বড় হচ্ছে আস্তে আস্তে দেখছি একটু একটু করে সবজি খাওয়া শিখছে। তো এটা করব একটু রুটির জন্য, আর যদি একটু থাকে আমাদের রাত্রেও হয়ে যাবে। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো বন্ধুরা, তোমরা অবশ্যই আমার, যদি না বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করেও আর আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো চলো এখানে দেখো অলরেডি আমি বসিয়ে দিয়েছি। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিও। আর এখানে লাইটটা জ্বালালাম কারণ আমার ছেলের এক্সাম চলছে। তো অনেকক্ষণ থেকে, যখন থেকে উঠেছি তখন থেকে ওকে ডাকছি, কিছুতেই ঘুম ছাড়ছে না ওর। পরীক্ষার সময় এইভাবেই করতে থাকে। ওকে সেটাই বলছিলাম যে পরীক্ষার সময় জানিস আমরা কত ভোরবেলা উঠতাম, উঠে আমরা ভোরবেলা পড়তাম, আর এখনকার ছেলে মেয়েরা 9টা 10টার সময় ঘুম থেকে উঠছে। এখনকার ছেলে মেয়েদের কথা যাই হোক বলবো না আমি, সেটা হয়তো বলা আমার সাজে না। আমার নিজের ছেলেই ওই মানে 9টা 8:30 9টা ঘুম থেকে ওঠে, অনেক বলে বলে ওর বাবা এখন একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। তো ভোর থেকে ডেকেই যাচ্ছি, কিছুতেই উঠছে না। তো ওখানে আমার ফুলকপি আলুর সবজিটা হয়ে গিয়েছে বন্ধুরা। আর এখানে আমি দেখো, তো ওই কড়াটাতে না আমার ঠিক মতো করে হচ্ছিল না, একটু অসুবিধা হচ্ছিল, যার জন্য আমি আবার এই যেটা ঘরে আমি রোজ এই কড়াতেই সবজি বানাই, তো
তো এইটা বসিয়েছি। তো এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর চিকেনটা করতে জানো কতটা দেরি হবে। তো প্রথমে আমার এখানে পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গিয়েছিল, তারপর মনে হলো যে চিকেনটা তো অনেকটা পরিমাণ, তো আর একটু আমি পেঁয়াজ দিই। সকালে যাদের রান্না থাকে, যারা অফিসে যায়, তো তারাই একমাত্র জানবে যে সকালটা কতটা আমাদের তাড়া থাকে, আমরা কিভাবে যে কাজগুলো করতে থাকি প্রত্যেকটা মেয়ে, সেটাই আমরা একমাত্র জানি। তো তোমাদের আমি আর বলছি না যে কিভাবে চিকেন বানাচ্ছি, এটা সবাই বানাও, যাই হোক। আর আমি না আদা রসুন যেটা আমি হচ্ছে 1 সপ্তাহ আমি এটা পেস্ট করে রেখে দিই, কারণ এই সকালে রান্নার জন্য আমার খুবই অসুবিধা হয় যে যখন রান্নাটা বসাবো তখনই যদি আমি বাটতে যাই আমার অনেকটা লেট হয়ে যায়, যার জন্য আমি 1 সপ্তাহের মতো বা 4-5 দিনের মতো মোটামুটি আমি একটু বেটে রেখে দিই। অনেকে হয়তো এটা বলবে আনহেলদি, তো সেটা আমিও জানি যে এতদিনের বেটে রাখা খাওয়া উচিত নয়, কিন্তু কি করব, হাতের কাছে যখন টাইম না থাকে এটাই করতে হয়। আর তোমাদের ওই আগেই বললাম না, চিকেনটা সত্যি অনেকটা পরিমাণ, আর আমার দুবেলা মোটামুটি হয়ে গিয়েছিল। শীতের সময় আমি এইরকমভাবেই করি, একটু সবজিটা মোটামুটি বেশি করে রেখে দিই, রাত্রে শুধু রুটিটা করে নিই, কারণ আমরা সবাই রাত্রের দিকে রুটিই খাই। আজকের ভিডিওটি আশা করছি বন্ধুরা তোমরা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। রান্নাটা বসিয়েছি, আর এখানে একটুখানি দেখো লেবু, তারপরে মধু সব, আর হালকা উষ্ণ গরম জল করে দিয়েছে। এটা সকালে ও রোজই খায়, আমি মাঝে মধ্যে খাই, রোজ খাওয়া হয় না। করতে এখন প্রায় 7:30টার মতো বেজে গিয়েছে। মাংসটা একদিকে বসিয়েছি এবারে, আর এখানে প্রচুর ঠান্ডা, মানে ঠান্ডা পড়েছে, গত 4-5 দিন ঠান্ডাটা পড়েছে। তো একদিকে এবার আটাটা মেখে নেব, চলো মেখে নিই। তো এখন তো রান্নাটা হলো, এবারে আমাকে রুটি বানাতে হবে, কারণ রুটিটা প্রত্যেক দিন। এখানে দুধটাও একটু জাল দিয়ে নিচ্ছিলাম, কারণ দুধটা কালকে এনেছিল, আমার ফোটানো হয়নি। আর ছেলেকে উঠলেই সকালে ওকে একটু দুধ আর একটু হরলিক্স করে দিই, যেটা ও খায়। প্রত্যেক দিন খায় না, যেদিনে মনে হয় সেদিনই খায়, তো সেই জন্য দুধটাও আমি একদিকে ভাবলাম একটু ফুটিয়ে নিই। আর দুধটা না আমি পরে আর একটু পাতলা করে হয়তো আমাকে গরম করতে হবে, জল দিতে হবে, কারণ হরলিক্স খাবে যখন একটু পাতলা করে দেওয়াই ভালো। আর এদিকে দেখো চিকেনটা আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে, তো এবার আমি জল ঢেলে দেবো, হয়ে যাবে। আর এদিকে দুধটাও আমার প্রায় ফুটে এসেছে, হয়ে গিয়েছে। ওদিকে রান্নাটা চাপিয়ে দিয়ে মোটামুটি দেখো এবার বিছানাটা পরিষ্কার করে নিই। আমাদের কি বলো তো, মধ্যবিত্ত ঘরের সব কাজটা করলেও বিছানাটা যদি একটু পরিষ্কার না থাকে তাহলে দেখবি যেন কাজগুলো অগাছালো হয়ে থাকে। আর শীতের সময় তো একদিকে কম্বল, একদিকে মানে খুব অসুবিধা হয়। আর যেহেতু জানো বন্ধুরা আমি তো রেন্টে থাকি, আমার ঘর একটাই, আর ডাইনিং প্লেসটা আমার খুবই বড়। তো যাই হোক, আর এখানে ব্ল্যাঙ্কেটটা এতটাই ভারী, কি বলবো, আমি অতি মধ্যবিত্ত সাধারণ ঘরের গৃহবধূ, আর আমার কাজগুলো সত্যি খুবই সাধারণ। তো তোমরা দেখো, তোমাদের অবশ্যই হয়তো কিছুটা ভালো লাগতেও পারে। তো এখানে আমার দেখো বিছানা হয়ে গিয়েছে মোটামুটি। ছেলের জ্বালাই তো কিছুতেই গুছিয়ে রাখা যায় না। তো রুটিটা তোমাদের হয়তো দেখাতে পারিনি, রুটিটা হয়ে গিয়েছিল। এখানে আমার হাজবেন্ডকে খেতে দিয়েছি, কারণ দেরি হয়ে যাবে, ও আবার বেরোবে, ও তো মোটামুটি 8:30টার মধ্যে বেরিয়ে যায়। আর তোমরা বলো এখানে সবজির সাথে কে এই যে গাটিয়াগুলো দেখছো খায়? আমার বর না, মানে এটা 1 সপ্তাহ লাগে না ওর শেষ হয়ে যায়, মানে রুটি সঙ্গে বলো পরোটার সঙ্গে এই গাটিয়াটা ওর খাওয়া চাই। এটা কোন ধরনের খাওয়া জানি না, ও খুব পছন্দ করে, মানে যদি দুরকমও সবজি থাকে তাতেও ওই গাটিয়াটাও নেয়। তো যাই হোক, তো এখানে তারপরে বর তো বেরিয়ে গেল। এখানে দেখো আমার ভাত হয়েছে, না তখনও আমার বরমশাই বেরোয়নি, বেরোবে। তো এখানে দেখো ফুলকপির তরকারিটা একদম সিম্পল করেছি, কোনো মশলা ছাড়াই।
আর এখানে চিকেনটা করেছি, খুব একটা ঝোল করিনি, মোটামুটি করেছি। আর ওদিকে না আমি একটু চিকেন কষা রেখেছি, কারণ কি বলতো, আমার ছেলে না ঝোলটা হয়ে গেলে আর চিকেন মুটে খেতে চায় না, সেই জন্য ওর একটু কষা আমি তুলে রেখেছি। এটাই ও দুবেলা খাবে, মানে খেয়ে স্কুলে যাবে, আবার স্কুল থেকে এসে হয় খেতেও পারে বা রাত্রে খাবে, কারণ ও ঝোলে দিলে একদম খেতে চায় না। এখানে আমার বর্মশাইয়ের জন্য টিফিনটা তুলছিলাম, এখানে একটু ভাত, একটু চিকেন, একটু সবজি দিয়েছি, এটা ও নিয়ে যাবে। তো আমার মোটামুটি সকালের ওকে টিফিন সব দেয়া কমপ্লিট হয়ে গিয়েছে। চলো এটা আমি ভালো করে প্যাক করে দিই। রান্নার কাজ আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার আদার্স যে কাজগুলো থাকে সেগুলোই করতে হবে। এখানে কাচাকুচি করার জন্য বসে পড়েছি, আর প্রত্যেক দিন আমার কাচাকুচি থাকে বন্ধুরা। আর বাথরুমে আমার হয়তো কাচা যায়, কিন্তু কি বলতো, আমার বাথরুমটা খুবই ছোট, যখন একটু বেশি পরিমাণ কাচাকুচি থাকে তো আমি বাইরেটায়, আমার এই ঘর আর এই ঘরের পাশেই কলটা পিছনে, তো এখানেই আমি কাচাকুচিগুলো করে ওখানেই শুকনো করতে দিয়ে দিই। আর বাথরুমে খুব অসুবিধা হয় জানো তো, এক সময় আমরা জল কিনে এনেও খাই, আর এইটাও তোমার ভালো জল, এই জলটাও আমরা খাই, কোনো অসুবিধা হয় না। ছেলের জন্য আলাদা জলটা কেনা থাকে, আর আমি আমার হাজবেন্ড এই জলটাই খাই। তো এখানে কাচাকুচি দেখো মোটামুটি হয়ে গিয়েছে, এখানে জামাগুলো সব মেলে দিচ্ছি, যেটা আমাদের গৃহবধূদের প্রত্যেকের সংসারে এই কাজগুলো নিয়মিত করতে হয়, আমার তো রোজই করতে হয়, কারণ এর পরে ছেলে ফের স্কুলে বেরোবে, ওকে টিফিন দিতে হবে, আরও এখনও ঘর মোছামুছি মোটামুটি কাজ এখনও কিছুটা হলেও আমার বাকি আছে। তোমরা এইভাবেই আমার পাশে থেকো বন্ধুরা, আমাকে এইভাবে ভালোবেসো, সাপোর্ট করো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে হয়তো আমি কিছুটা হলেও এগোতে পারবো। আমি কোনো বাড়িয়ে কিছু করছি না বা দেখাচ্ছি না, আমি যেটা প্রত্যেক দিন আমার সংসারে আমি করে থাকি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। তোমরা অবশ্যই ভালো লাগলে একটা করে কমেন্ট অন্তত করো। তো ওখানে কাচাকুচি হয়ে গিয়েছে, তো ভাবলাম এবার ঘরটা একটু ভালো করে ঝাঁট দিয়ে দিই। আর ছেলে ওখানে একটু রুটি দিয়েছি, ও খাচ্ছিল, তো দেখো ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা অনেকেই জানো যে আমি রেন্টে থাকি, আর রেন্টে থাকলে কি হয় বলো তো, এই যে নিচের সিঁড়িটা না সবাই মিলে পরিষ্কার করতে হয়, কিন্তু এটা না কেউ বোঝে না যে সবাই মিলে ভাগাভাগি করে করলে যে কতটা সুবিধা হয়, আশেপাশের জিনিসটা দেখতেও ভালো লাগে, কিন্তু সেটা কেউ করে না। আমাকেই প্রত্যেকবার এটা পরিষ্কার করতে হয়। তো চলো যাই হোক, আমি আমারটাই করে নেব, কারণ এইটুকু যে জায়গাটা আমি ইউজ করি, আর আমি যেহেতু নিচে থাকি আর উপরের ফ্লোরে আরও 2-3 জন ভাড়াটে থাকে। এই যে তুলসী গাছটা দেখছো বন্ধুরা, এটা না আমি বসিয়েছি, এটা আমার তুলসী মঞ্চ, এদিকে দেখো ছোট্ট মতো, আর দেখো ঝাঁটটা দিতে কত সুন্দর লাগছে আশেপাশের জিনিসটা, এটা কেউ বুঝতে চায় না। স্নান টানও করা হয়ে গিয়েছে, পুজোও কমপ্লিট হয়ে গিয়েছে, এবার হচ্ছে আমার একটু বসার পালা। এখন বাজে প্রায় 10টার দিকে, এবার একটু চা খাবো, এবার ছেলে বেরোবে, ছেলে স্কুলে যাবে, আর আমি একটু চা খাবো, ব্যাস আমার মানে আর এবেলার মতো অন্তত কাজ, সকাল টাইমটার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো চলো চাটা করে নিই, চলো। এখানে দেখো চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি। এই বিস্কিটটা কার কার পছন্দ বলো তো, আমার না খুব ভালো লাগে, মানে চায়ের সঙ্গে বিস্কিটটা আমার খুবই ভালো লাগে। এটা হচ্ছে প্রজাপতি বিস্কুট, তো দুটো করে আমি রোজই খাই। কার কার পছন্দ একটু বলো এই বিস্কিটটা, আমার জন্য তো এটা মানে রাখতেই হবে, একটা অভ্যাস হয়ে গিয়েছে। দেখি আগে আগে যাই। টাটা। তো ছেলেও স্কুলে চলে গেল, আমার কাজ কমপ্লিট বন্ধুরা। তো আজকের মতো ব্লগটি এইটুকুই, ভিডিওটি এইটুকুই। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। তো চলো টাটা টাটা টাটা, সবাইকে টাটা।